Hello friends, I am Anushka, first year undergraduate student from Jadavpur University. তো এক্সামের আর বেশি দিন বাকি নেই। তো কিভাবে তোমরা একটা টার্গেট মার্কস অ্যাচিভ করতে পারবে লাস্ট কিছু দিনের মধ্যে, ওটার একটা ডে ওয়াইজ প্ল্যান নিয়ে এসেছি। তো শুরু করছি। দেখো, রোজ দিন পার সাবজেক্ট যদি ম্যাথসে একটু বেশি টাইম দাও, ফিজিক্সে আর ম্যাথসে তোমরা অ্যাডজাস্ট করে নেবে, আর কেমিস্ট্রিতে যদি রোজ দিন 2 আওয়ার্স করে দাও, এনাফ। তো প্ল্যানটা এরকম যে আমরা কেমিস্ট্রিকে 3 পার্টে ভাগ করলাম, একটা অর্গানিক, দেন ফিজিক্যাল, দেন ইনঅর্গানিক। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা 3টে চ্যাপ্টারে মোস্ট প্রায়োরিটি দেব, জিওসি, কার্বনিল কম্পাউন্ডস, অ্যালকোহল, ফেনল, ইথার। জিওসিতে তোমরা দাও 3 দিন, ঠিক আছে? রোজ দিন 2 আওয়ার্স করে জিওসি পড়ো। তোমরা প্রায়োরিটি ওয়াইজ জিওসিটাকে ভাগ করে নেবে যে তোমাদের জিওসিতে কোন জায়গায় প্রবলেম আছে বা নেই, ঠিক আছে? যেটা জিওসিকে 3টে পার্টে ভাগ করবে। ফার্স্ট দিন জিওসি 2 আওয়ার্স প্লাস ওইগুলোর পিওয়াইকিউ, সেকেন্ড দিন জিওসির আরও 2 আওয়ার্স প্লাস যেটা পড়লে সেটার পিওয়াইকিউ প্লাস আগের দিনের একটুখানি রিভিশন, বেশি সময় লাগে না, যেটা পড়া থাকে সেটা রিভাইজ করতে। আবার থার্ড দিন সেম। তো জিওসিতে ধরলাম 3 দিন প্লাস পিওয়াইকিউ। কার্বনিল কম্পাউন্ডসে ধরলাম 2 দিন প্লাস পিওয়াইকিউ। কার্বনিলকেও দুটো ভাগে ভাগ করবে, ফার্স্ট দিন 2 আওয়ার্স প্লাস পিওয়াইকিউ। যদি 2 আওয়ার্স নাও লাগতে পারে টাইম রিভাইজ করতে, তখন ওটার মধ্যে পিওয়াইকিউ ইনক্লুড করে নিলে। আর অ্যালকোহল, ফেনল, ইথার 1 দিন লাগবে, বেশি দিন সময় লাগবে না, চ্যাপ্টারটা ইজি। 1 দিন প্লাস পিওয়াইকিউ। তাহলে আমরা অর্গানিক পার্টটা 6 দিনে কমপ্লিট করছি। যদি তোমার 6 দিনের আগে অর্গানিক কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে তুমি হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন ধরতে পারো, বা ওটার সাথে আর কি আছে, আমাদের অ্যামিনস চ্যাপ্টারটা আছে, হ্যাঁ ওটা ধরতে পারো। রিভাইজ করতে একদম সময় লাগবে না, একদিনেই হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন প্লাস অ্যামিনস রিভাইজ হয়ে যাবে। বা করতে পারো বাকি অর্গানিকের কি কি তোমাদের আছে কোয়েশ্চেন পিওয়াইকিউতে, ওগুলো দেখে দেখে অ্যান্সার বের করে সলভ করতে পারো। এটা হলো। নেক্সট আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে যাব। ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের অনেক থাকে, কি ফর্মুলা থাকে অনেক। তখন আমরা দেখব যে ফার্স্ট দিন দিলাম সলিউশনকে। তাহলে সলিউশন চ্যাপ্টারের সব ফর্মুলাগুলো দেখবে, আছে ভালো ভালো ফর্মুলা, প্লাস ওটার পিওয়াইকিউ করবে, ওটার বাইরে কোয়েশ্চেন আসবে না। সলিউশন চ্যাপ্টারে প্রচণ্ড লিমিটেড ফর্মুলাগুলোর বেসে কোয়েশ্চেন আসে, ওরকমই টাইপের কোয়েশ্চেন রিপিট হবে। তাহলে ফার্স্টে দেখবে 2 আওয়ার্স দিলে তোমরা সলিউশনকে, দেন দিলে অ্যাটমিক স্ট্রাকচারকে পিওয়াইকিউ নেক্সট দিন। তারপর কেমিক্যাল কাইনেটিক্স 1 দিনে রিভাইজ, 1 দিনে বেশি সময় লাগবে না কেমিক্যাল কাইনেটিক্স রিভাইজ করতে, প্লাস পিওয়াইকিউ সলভ করে নেবে। ইলেকট্রোকেমিস্ট্রি পিওয়াইকিউ এর সাথে, দেন ইকুইলিব্রিয়াম আর থার্মোডাইনামিক্সে যদি স্টিল প্রবলেম থেকে যায় তোমাদের, তাহলে শুধু পিওয়াইকিউ দেখবে কীরকম কোয়েশ্চেন আসছে, আর ওই কোয়েশ্চেনগুলোকে রিভাইজ করবে। ওই কোয়েশ্চেনগুলো কপিতে সলভ করে রিভাইজ করবে। প্রথম দিন হয়তো অ্যান্সার দেখে করতে হলো, দেন বাকি দিনগুলো ওইগুলো রিভাইজ করবে পিওয়াইকিউতে যেরকম ইকুইলিব্রিয়াম আর থার্মোডাইনামিক্স থেকে কোয়েশ্চেন এসছে। এটা হলো। তাহলে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা 6 দিনে শেষ করলাম। দেন আমরা যাব ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। যদি পি ব্লকে প্রবলেম হচ্ছে, ডি অ্যান্ড এফ ব্লকে প্রবলেম হচ্ছে, পিওয়াইকিউ দেখো ওখান থেকে কীরকম কোয়েশ্চেন আসছে পি ব্লক থেকে আর ডি অ্যান্ড এফ ব্লক থেকে। যদি হয় তাহলে ওগুলোর পিওয়াইকিউ দেখে দেখে সলভ করবে ভালো ভালো কোয়েশ্চেনগুলো। আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা ইজি চ্যাপ্টার, ওটাকে তোমরা ঠিক করে দেখে ওটার সাথে পিওয়াইকিউ সলভ করবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে ভালো রকম কোয়েশ্চেন আসবে, অ্যান্ড ওটা খুবই ভালো চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার। আর দেন তোমরা টাইম দেবে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা খুবই ভালো চ্যাপ্টার, আর ওটার থেকে মোটামুটি অনেক কোয়েশ্চেন আসে। সো কেমিক্যাল বন্ডিংকে একটা দিন সময় দিলে ওটার সাথে পিওয়াইকিউ সলভ করলে, তাহলে আমরা 13 ডেজের মধ্যে শেষ করে দিচ্ছি কেমিস্ট্রি, ঠিক আছে? 13 থেকে 14 ডেজের মধ্যে আমরা কেমিস্ট্রি শেষ করে দিচ্ছি। এবার একটা জিনিস দেখো, তোমরা কতটা মার্কস টার্গেট করতে পারো। আমি ফার্স্টে কেমিস্ট্রির কথা বলবো। কেমিস্ট্রিতে যদি 30টা কোয়েশ্চেন 1 মার্কসের হয়, তাহলে তোমরা ওটার মধ্যে 16টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে, তাহলে 16 পেলে। দেন 5টা কোয়েশ্চেন 2 মার্কসের, 3টা অ্যাটেন্ড করলে 6 হলো। আর 5টা কোয়েশ্চেন 2 মার্কসের, ওটায় 2 মার্কসের যেটা মানে একটাই ছিল আই থিঙ্ক
হ্যাঁ 2 মার্কসের, আর আরেকটায় আবার 5টা কোয়েশ্চেন যদি 2 মার্কসের হয়, তোমরা 2 × 2 4 মার্কস অ্যাটেন্ড করলে, তাহলে কেমিস্ট্রিতে তোমরা টার্গেট রাখো 26 পাবে। কেমিস্ট্রিতে টার্গেট রাখো 26। ফিজিক্সে ওরকম 30টা কোয়েশ্চেন, 12টা অ্যাটেন্ড করলে 1 মার্কসের, 5টা কোয়েশ্চেন 4, আবার 5টা কোয়েশ্চেন 2 পেলে, মানে একটা অ্যাটেন্ড করলে আরেকটায় 2টো অ্যাটেন্ড করলে, তাহলে 4 আর 2 18। ফিজিক্সে টার্গেট মার্কস রাখো 18, আর ম্যাথসে টার্গেট রাখো 40। 50টা কোয়েশ্চেন 1 মার্কসের, ওখানে তোমরা ভাবো 50টার মধ্যে সব তো পারা সম্ভব নয়, 22টা অ্যাটেন্ড করলে। 15টা কোয়েশ্চেন যেটা 2 মার্কসের, ওটাতে 6টা অ্যাটেন্ড করলে, আর 10টা কোয়েশ্চেন যেটা 2 মার্কসের, ওটায় 3টে অ্যাটেন্ড করলে, তাহলে তোমরা পেলে 40 মার্কস। ম্যাথসে টার্গেট রাখো 40, ফিজিক্সে রাখো 18, আর কেমিস্ট্রিতে রাখো 26, তাহলে তোমরা মোটামুটি 84 মার্কস মতো পাবে। অ্যান্ড একটা আছে যে 84 মার্কস পেলে তোমরা নিয়ারলি 1000 থেকে 2000 বা 1000 থেকে 1.5-এর মধ্যে তোমরা র্যাঙ্ক করতে পারবে, ঠিক আছে? তো এটা খুবই একটা সেফেস্ট স্কোর যাদব ইউনিভার্সিটি পাওয়ার জন্য। খুবই মানে তোমরা নিজেদের মতো ব্রাঞ্চও চুজ করে নিতে পারবে, হয়তো যেটা চাও সেটা পেয়ে যেতে পারো। সিএসসি আইটি ওগুলো হবে না, বাট তোমরা একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে এরকম একটা মার্কসে। তো এটাই আমরা দেখলাম লাস্ট 20 ডেজে আমরা কি করতে পারি। আমরা এটাতে 20 তারিখ অবধি প্ল্যানটা রাখলাম, মানে কেমিস্ট্রিটা আমি যেটা বললাম 20 তারিখের মধ্যে তোমাদের অর্গানিক, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। রেস্ট 8 দিন, তোমরা লাস্ট 8 দিনে বাকিটা রিভাইজ করবে। আর রোজ দিন তোমরা যদি কেমিস্ট্রিকে 2 আওয়ার্স করে দাও একদম এনাফ, অসুবিধা নেই। আর ওটা তোমরা নিজেদের মতো মডিফাই করতে পারো, নিজেদের পড়ার স্টাইল ডিফারেন্ট হয়। তোমরা যদি কেমিস্ট্রিকে আমার অনুযায়ী 2 আওয়ার্স করে রোজ দিন দাও, তাহলে জিওসি 3 দিনে শেষ করবে, কার্বনিল 2 দিনে, অ্যালকোহল 1 দিনে। যদি তার আগে শেষ হয়ে যায় আমরা রেস্ট চ্যাপ্টারগুলোর পিওয়াইকিউ ধরবো। আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা সলিউশন, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স। ইকুইলিব্রিয়াম আর থার্মোডাইনামিক্স যদি ভালো না থাকে আমরা ওটার পিওয়াইকিউ ধরে করব। আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পি ব্লক, ডিএনএফ ব্লকের আমরা পিওয়াইকিউ ধরে করব। আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আমরা ভালো করে করব, ঠিক আছে? তাহলে 20 তারিখের মধ্যে আমাদের কেমিস্ট্রি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড রেস্ট দিন আমরা শুধু রিভাইজ করব। ডান, অল দ্য ভেরি বেস্ট।